হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি গ্রোথ ক্লাসরুমের আজকের ক্লাসে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023 সালে আসা এই মিটটি সলভ করব। তো এখানে আমাদের দুইটা বস্তু দেওয়া আছে, সেটা সংঘর্ষের পূর্বে তাদের ভর দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে। আমাদের সংঘর্ষের পরে বলছে দেখো বস্তুগুলা একই বেগে চলতে থাকে, অর্থাৎ বস্তুটা মিলিত বেগে চলতে থাকে আর কি। মানে সংঘর্ষ হওয়ার পর তাদের বেগ একই থাকে। তো প্রথম প্রশ্নে বলেছে যে মিলিত বেগ বের করতে হবে, এবং দ্বিতীয় প্রশ্নে বলেছে যে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় সেটি গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে। তো চলো আমরা শুরু করি। আমাদের মিলিত বেগ নির্ণয় করো, এটা হচ্ছে একটু কমন টাইপের প্রশ্ন। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে বের করব? এখানে কি হয়েছে, আসলে এখানে সংঘর্ষ হয়েছে, তাই তো? সংঘর্ষের পর মৃত বস্তুর বেগ নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা গ নম্বরে সলভ করি প্রথমে। তো মৃত বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, আমরা আমাদের যে দুইটা সূত্র আছে তাদের মধ্যে এখানে কোন সূত্র মিলে বলো তো? দেখো, এখানে আমরা যদি জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী m1 m u1 m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। ঠিক আছে, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর ভরবেগ এই অংশ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ, এটা হচ্ছে প্রথম বস্তুর সংঘর্ষের পরে ভরবেগ, এটা হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে ভরবেগ। কিন্তু এখানে কি বলছে, দুইটা বস্তুই তো সংঘর্ষের পর মিলিত অবস্থায় চলছে। ঠিক আছে, তাহলে দুইটা বস্তুর কি হবে, এই m1 এরও ক্ষেত্রে কি হবে বলতো? m1 এর ক্ষেত্রে যদি বেগ v হয়, m1 এর ক্ষেত্রে মনে করো বেগ v, তাহলে m2 এর ক্ষেত্রেও কি হবে, বেগ v হবে। আমি যদি এখন কমন নিয়ে নিই তাহলে কি হবে, m1 প্লাস m2 ইন্টু v। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মেইন সূত্র। এখানে কি কি জানি আমরা, সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর বেগ জানি, দ্বিতীয় বস্তুরও বেগ জানি, সংঘর্ষের পরে এই বেগটা বের করতে হবে। m1 m2 আমরা জানি, তার মানে এই ম্যাথটা বের করা থেকে আমাদের কেউ আটকাতে পারে না এই জায়গাতে। ঠিক আছে, তো এই জায়গাতে আমাদের কি করতে হবে, প্রথমে u1 আর u2 এর মানগুলো লিখতে হবে। এখন দেখো এই জায়গাতে একটা জায়গাতে জাস্ট আমাদের কেয়ারফুল থাকতে হবে, যে জায়গায় ম্যাক্সিমাম ভুল হয় সেটা হচ্ছে প্রথমত এখানে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, কারণ এখানে কেজি দেওয়া আছে, আমরা এসআই ইউনিট ইউজ করব। ঠিক আছে, ওকে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো এই যে বেগটা, মনে করো এটা প্রথম বস্তু, প্রথম বস্তুর বেগ হচ্ছে ডান দিকে দেখাচ্ছে, দ্বিতীয় বস্তুর বেগটা প্রশ্নে বাম দিকে দেখাইছে। তার মানে দুইটা বেগের ডিরেকশন কিন্তু অপোজিট দিকে। দুইটা বেগের ডিরেকশন যেহেতু অপোজিট দিকে, তাই আমাদের কি করতে হবে, যে কোনো একটা দিককে যদি পজিটিভ ধরি তাহলে অপর যে দিকটা এটা আসলে কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, তো এই জিনিসটা জাস্ট ব্যবহার করলেই হচ্ছে। তো আমরা দেখো প্রথম বস্তুর জন্য আমরা লিখবো, প্রথম বস্তুর জন্য কি কি দেওয়া আছে, ভর m1 দেওয়া আছে কত, 950 কেজি, 950 কেজি। আর আদিবেগ u1 দেওয়া আছে কত, u1 দেওয়া আছে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 50 কিলোমিটার পার আওয়ার। এখন মিটার পার সেকেন্ডে নিতে হলে কি করতে হয়, নর্মাল সিস্টেম হচ্ছে কি 1000 দ্বারা গুণ করব, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, এটা দ্বারা ভাগ করব। তো এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, আলটিমেটলি কত দ্বারা গুণ করতে হয়, 5/18 দ্বারা গুণ করলেই হচ্ছে এটা পৌঁছে যাচ্ছে আমাদের যে ইউনিটের প্রয়োজন, মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে শর্টকাট হচ্ছে কি আমরা 5/18 দ্বারাও গুণ করতে পারি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত আসবে, 0.278। ঠিক আছে, তো মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে এত মিটার করে যাচ্ছে। ঠিক আছে, এখন এমন এই প্রথম বস্তুর বেগকে ধনাত্মক, ঠিক আছে, প্রথম বস্তুর বেগকে ধনাত্মক আমরা লিখে দিলাম, প্রথম বস্তুর বেগের দিক ধনাত্মক, তাহলে দ্বিতীয় বস্তুর যেটা সেটা অটোমেটিক ঋণাত্মক হয়ে যাবে। ঠিক আছে, বেগের দিক হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, এটা। তাহলে এবার দ্বিতীয় বস্তুর জন্য আমরা ডাটাটা জাস্ট লিখবো, লিখে হচ্ছে ম্যাথটা সলভ করে ফেলতে পারবো, তাই না? তাহলে দ্বিতীয় বস্তুর ভর m2 হচ্ছে কত, m2 দেওয়া আছে হচ্ছে 700 কেজি। আর u2 বেগ দেওয়া আছে কত বলতো, বেগ দেওয়া আছে হচ্ছে, আমরা একটু দেখি, বেগ দেওয়া আছে হচ্ছে 65 কিলোমিটার পার আওয়ার। তার মানে 65 কে ডিরেক্টলি আমরা 5/18 দ্বারা গুণ করবো। এটা আসলে 85 দিলে ভালো হইতো, যাই হোক। 5/18 ইন্টু হচ্ছে 65, যার ভ্যালু আসতেছে 18.05। ঠিক আছে, 18.056। ঠিক আছে, আচ্ছা এই জায়গাতে আমরা হয়তো 50 দ্বারা গুণ দেই নাই, এটা হচ্ছে 50 দ্বারা গুণ দিতে হবে, 5/18 ইন্টু 50, তাহলে এটা আসবে 13.88। ঠিক আছে, প্রথম যে বেগটা এই জায়গাতে আমরা 50 দ্বারা আগে গুণ দেই নাই। ঠিক আছে, তো এটা হবে 13.89 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আগে 50 দ্বারা গুণ দেওয়া হয় না, তাই ভ্যালুটা এরকম আসছিল। তো এবার দেখো আমরা দুইটা ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার হচ্ছে কি বের করতে হবে, ভি বের করতে হবে। তাহলে এই জায়গা থেকে, এই সূত্র থেকে দেখো বাম পাশে কি আছে, বাম পাশে আছে হচ্ছে m1 u1 প্লাস m2 u2, আর ডান পাশে এটা। তাহলে ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারি বাম পাশের যে জিনিসটা আছে সেটা ডিভাইডেড বাই ডান পাশেরটা, রাইট? তাহলে m1 u1
m2u2, এটাকে ভাগ করবো কত দ্বারা বলো তো, m1 প্লাস m2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই জায়গাতে এই ভ্যালুটা কত আসতেছে, এই জায়গাতে হচ্ছে ভ্যালুটা কেয়ারফুলি বসাইতে হবে, 950 ইন্টু 13.89, তারপরে কিন্তু মাইনাস আমরা এখানেই বসাই দিলাম, কারণ কি এই যে এই বেগের মানটা কিন্তু এখানে মাইনাস আসবে, ঠিক আছে, এই বেগের মানটা আমরা এই জায়গাতে মাইনাস হবে, কারণ প্রথম বস্তুর বেগের দিক তো ধনাত্মক, তাহলে এই জায়গাতে যে এম ইউ2 যে ভ্যালুটা হবে সেটা কি হবে, ঋণাত্মক হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাতে মাইনাস বসাই দিলাম, এখানে কিন্তু মাইনাস হবে। তাহলে m2 এর মানটা কত, m2 এর মানটা হচ্ছে 700, আর এই জায়গাতে এইটা তো আমরা মাইনাস বসাই দিছি আগেই, তাহলে 18.056, আর ভাগ কত হবে, 950 প্লাস 700 কেজি। তাহলে এখানে ক্যালকুলেটারে কেয়ারফুলি বসাই দেবো আমরা ভ্যালুগুলা, 950 ইন্টু 13.89 মাইনাস 700 ইন্টু 18.056, ঠিক আছে। তাহলে 950 প্লাস 700, যে ভ্যালুটা কত আসে বলো তো, 3371, 0.3371। আচ্ছা, এটার এককটা কি হবে, ব্যাগ, ব্যাগ মানে কি বলতো, ও ভাই এটা এভাবে বলবো, মিটার পার সেকেন্ড, মানে কি প্রতি সেকেন্ডে কত মিটার, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কত মিটার যায়, ঠিক আছে এটা। তাহলে দেখো এই ম্যাথটাতে আসলে এখানে কোনো জটিল কিছু আছে, কোনো জটিল কিছু নাই, জাস্ট ব্যাগটা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ ধরতে হবে, সূত্রে বসাইছি মান চলে আসছে, ঠিক আছে। তারপরে দেখো ঘ নম্বর, ঘ নম্বরটা হচ্ছে একদমই সহজ, কি বলছে, ভরবেগ আর গতিশক্তি সংরক্ষণ হয় কিনা সেটা টেস্ট করে দেখতে, ঠিক আছে। তো ভরবেগ আর গতিশক্তি সংরক্ষণ হয় কিনা সেটা আমরা টেস্ট করে দেখব। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। এবার হচ্ছে আমরা ঘ নম্বর শুরু করি। তো সংঘর্ষের পূর্বে আর সংঘর্ষের পরে আমরা কি বের করব, আমরা হচ্ছে গতিশক্তি আর হচ্ছে ভরবেগ দেখবো। তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে হচ্ছে ভরবেগ, ভরবেগ, ভরবেগকে পি দ্বারা নর্মালি প্রকাশ করা হয়, ঠিক আছে। তো পি ওয়ান সমান হবে কি, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইন্টু কি ইউ টু। তাহলে বলতো এখানে আমরা কি করবো, যে আগের যে লাইনটা উপরের লাইনটা সেম উপরের লাইনটা এখানে আসবে, 950 ইন্টু 13.89 প্লাস, আচ্ছা প্লাসে দিয়েই লিখি, আগে যেহেতু মাইনাস দিয়ে লিখছি, ইন্টু এটা মাইনাস আসবে, ঠিক আছে, 18.056। তাহলে কাটাকাটি, সরি কাটাকাটি না, যোগ বিয়োগ করতে হবে, 950 ইন্টু 13.89 মাইনাস কত মাইনাস হবে বলতো, আম, এটা থেকে মাইনাস হবে হচ্ছে 700 ইন্টু 18.056, তার মানে এই ভ্যালুটা কত আসতেছে, 556.3, 556.3, ঠিক আছে, 556.3 হচ্ছে আমাদের ভ্যালু। তাহলে 556.3 ভ্যালু হয়, তাহলে দেখো তো আমরা এবার কি করবো, আমরা হচ্ছে এবার যেহেতু এই পাশটা বের করে ফেলছি, আমরা কি করতে হবে, আমাদের ওই পাশটা বের করতে হবে, ঠিক আছে। আমরা যেহেতু এই পাশটা বের করে ফেলছি, আমাদের কি করতে হবে, উল্টো পাশে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেটা টেস্ট করে দেখতে হবে যে সেটা হচ্ছে মানে সেটা সঠিক আসে কিনা, ঠিক আছে, সেটা সঠিক আসে কিনা আমাদের উল্টো পাশে চেক করে দেখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আসছে 556.3। তাহলে পি টু বের করবো সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে ভরবেগ, সংঘর্ষের পর ভরবেগ যদি দেখি আমরা, পর ভরবেগ পি টু, পি টু হচ্ছে কি হবে বলতো, এটা সহজ, যেহেতু দুইজন মিলিত বেগ ছিল এম ওয়ান এম টু ইন্টু ভি। তাহলে এম ওয়ান কত, এম ওয়ান হচ্ছে 950, আর এটা কত, এটা হচ্ছে 700 ইন্টু কত হবে বলতো, ইন্টু হচ্ছে মিলিত বেগ কত বের করছি আমরা, 0.3371, 0.3371, দেখো বেগ কত কমে গেছে, 0.3371, এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরের বেগ, ঠিক আছে। তাহলে 950 প্লাস 700, এটাকে গুণ করতে হবে 0.3371, তার মানে ভ্যালুটা কত আসতেছে, 556.215, ঠিক আছে, 215, তার মানে এটা হচ্ছে অলমোস্ট 3, ঠিক আছে। তাহলে 556.3, তার মানে সংঘর্ষের পূর্বে ও পরে ভরবেগ সেম আসতেছে, তার মানে হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলতেছে, ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলতেছে। এবার হচ্ছে আমরা গতিশক্তির ক্ষেত্রে টেস্টটা করে দেখব, সংরক্ষণ সূত্র হচ্ছে মেনে চলে, তাহলে এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল। এবার হচ্ছে সংঘর্ষের পূর্বে গতিশক্তি, ঠিক আছে, সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে আমরা কি করব, মোট গতিশক্তি বের করতে হবে, ঠিক আছে, মোট গতিশক্তি মানে আগে ছিল ভরবেগের যোগফল, এখন হবে গতিশক্তির যোগফল। গতিশক্তির সূত্র কি, হাফ এম ভি স্কোয়ার। তো এখন আদি যেহেতু, তাহলে ইউ ওয়ান দিয়ে লিখতেছি
হাফ m2 ইন্টু u2 স্কোয়ার, হাফ ইন্টু m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 950, ঠিক আছে। u1 এর মান কত, 13.89 তার স্কোয়ার। আর দেখো এখানে যে স্কোয়ার আছে, যেহেতু এখানে প্লাস মাইনাস আসলে কোনো ম্যাটার করে না, ঠিক আছে। যেহেতু স্কোয়ার আছে তাই প্লাস মাইনাস হচ্ছে কি ম্যাটার করবে, করবে না। তো এখন হচ্ছে দেখো ম্যাথ করার আগে তোমাদের একটু ইমাজিন করার চেষ্টা করো যে এইখানে, হ্যাঁ, এখানে হচ্ছে দেখো শুরুতে যে ব্যাগটা ছিল, শুরুতে ব্যাগ কত বেশি ছিল না, কত বেশি ছিল, 13 ছিল আর 18.056 ছিল। কিন্তু এই জায়গাতে এসে, হ্যাঁ, এই জায়গাতে এসে ব্যাগ মিলিত হওয়ার পরে ব্যাগ কিন্তু একদম কমে যায়, তাই না? তার মানে কি এখানে আসলে গতিশক্তি সংরক্ষণ না হওয়ারই চান্স বেশি, ঠিক আছে, না হওয়ারই চান্স বেশি, তাই না? তাহলে আমরা হচ্ছে একবার গুণ করে দেখি, সরি যোগ করে দেখি ভ্যালুটা কত আসে, 0.5 ইন্টু 950 ইন্টু 13.89 তার স্কোয়ার। তারপরে হচ্ছে আবারও 0.5 ইন্টু 700 ইন্টু, এখানে আসলে ব্যাগের প্লাস মাইনাস ডাজ নট ম্যাটার। তো এটার যোগফল আসে 25749, 25749.45, ঠিক আছে। এত কি হবে ইউনিট জুল, যেহেতু এনার্জি তাই এনার্জির একক কি জুল, এককে ভুল করলে কিন্তু এক মার্ক কাটা। তাহলে সংঘর্ষের পর মোট গতি শক্তি, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা ইউ ওয়ান ইটু দিতে পারি, চাইলে ইউ ওয়ান লিখতে পারি আর এখানে ইটু লিখতে পারি। তাহলে এটা কি হবে বলতো, এখানে দেখো ভি কিন্তু সেম, তাহলে হাফ এম ওয়ান প্লাস এম টু ইন্টু কি হবে ভি স্কোয়ার। তাহলে হাফ 950 প্লাস 700 ইন্টু ইন্টু এই ভ্যালুটা কত ছিল, আমরা একটু উপর থেকে দেখে আসি ভ্যালুটা কত ছিল বলতো। ভ্যালুটা ছিল হচ্ছে 0.3371, 0.3371, আচ্ছা 0.3371, 0.3371 তার কি হবে স্কোয়ার হবে, তার মানে অবশ্যই কম হবে। তাহলে 0.5 ইন্টু 950 প্লাস 700 ইন্টু 0.3371 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 93.75, 93.75। তারপরে হচ্ছে জিরো জিরো আছে অনেকগুলো ডিজিট, এটা আমরা নিব না। তাহলে দেখো এখানে ই ওয়ান আর ই টু কিন্তু পরস্পরের সাথে সমান নয়। তার মানে কি, তার মানে হচ্ছে এই জায়গাতে গতিশক্তির যে সংরক্ষণ সেটা হচ্ছে না, ঠিক আছে। গতিশক্তি সংঘর্ষের পূর্বে এবং পরে সেম না, কোনো গতিশক্তি সংরক্ষণ হচ্ছে না, ঠিক আছে। এখানে দেখো কি বলছে যে সংরক্ষিত, তাহলে গতিশক্তি সংরক্ষণ হবে না, ঠিক আছে, গতিশক্তি সংরক্ষণ হবে না। তো এই ছিল এই পার্টটা। তো দেখো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাও কমেন্টে অবশ্যই জানিয়ে দিবা।